I'm Nancy Jernigan, Executive Director of PSDI. We had a recent conversation with a couple members of our PEP team in Bangladesh, and we wanted to share it with you. You'll meet Sultan and Khalik in the following video, along with a longtime client of PEP's, Khalida. She'll share her story about how her life has been transformed thanks to you, PSDI donors, and the PEP team in Bangladesh. So sit back and enjoy. Sultan Mahmood, District Field Coordinator, Poverty Eradication Program, বগুড়া ডিস্ট্রিক্ট। আমি চাকরি করি প্রায় 22 বছর। আর আমার প্রিভিয়াস স্টেশন ছিল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। আমি গত 2 বছর যাবত এইখানে বগুড়াতে আসছি বদলি হয়ে। এখানে ট্রান্সফার নিছি, যেহেতু আমি দীর্ঘদিন প্রায় 15-16 বছর ছিলাম কিশোরগঞ্জে, এখন আমি এইখানে কাজ করছি আর কি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল খালেক, ডিস্ট্রিক্ট ফিল্ড কোঅর্ডিনেটর, বগুড়া ডিস্ট্রিক্ট। বগুড়াতে কাজ করতেছি যে পেপ অফিসে, ব্রাদারের অফিসে যে কাজ করতেছি। আমাদের তার নাম খালেদা আক্তার, তার স্বামীর নাম মালেক, আব্দুল মালেক। সে আমাদের পেপ অফিসের জায়গাতে তার বাড়ি। আমরা তাকে থাকার জন্য বাড়ি করে দিছি এখানে। আর সে আমাদের বেনিফিশিয়ারি। আগে অতি চরম পরিবার ছিল, এখন মোটামুটি ভালো অবস্থানে আছে আমাদের পেপ থেকে অনেক সহযোগিতা পাওয়ার পরে। আর তার 2টা ছেলে, একটা মেয়ে। তার স্বামী কাজ করে, গাড়ি চালায়, অটো গাড়ি চালায়। তার 2 ছেলে বড় গাড়ি চালায়, বড় ট্রাক। আর সে এখন মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। পিপি অফিস থেকে আজ থেকে 16 বছর আগের থেকে হলো আমার এইখানে আমি আসছিলাম হলো আপনি কই ধনুট গোসাই বাড়ি জোর খালি করে ওই জায়গায় অফিস আছে, ওই অফিসে আমি সদস্য ছিলাম। তো আমার মেয়েটা গর্ভে আসার পরে আমি অনেক অসুস্থ এরকম অসুস্থ করতে করতে আমার মেয়েটা হইলো। তার কারণে ওই অফিস থেকে মনে করেন যে কর্মী ইউসি আসিল, তারা মনে করেন যে আমাকে অনেক ইটি করে অফিসে ডাক্তার আছে, মোর্তাবাড়ি ডাক্তার, এমবিবিএস ডাক্তার আসছিল। খালেক ভাই তখন এই জায়গায় ছিল, এখান থেকে হলে খবর পাইলো এটা যে হেড অফিস, এখান থেকে খবর পাই, ওখানে গেল, দেখলো। দেখার পরে বলতেছে তাড়াতাড়ি এই সদস্যকে শেরপুর বরমালে ভর্তি করে দেওয়া হোক। ক্লিনিকে নিয়ে যা আমাকে ভর্তি করে দিল। দেওয়ার পরে ভালো, ওখানে মনে করেন 15-20 দিন পরে আমাকে সুস্থ করলো। এরকম স্যালাইন ওষুধ পাতি দিয়ে খাওয়াইয়া সুস্থ টুস্থ করে রক্ত দিল। দেওয়ার পরে সুস্থ হওয়ার পরে আমাকে মনে করেন যে পাথর হয়েছিল, সেটা হলো অপারেশন করে আবার হলো বাড়ি আসলাম। অফিস থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে নিয়ে আসা বাড়ি পাঠিয়ে দিল। বাড়িতে গেলাম, বাড়িতে যা ওষুধ কেনার মতো টাকা পয়সা আমার সংসারে নাই। আমাকে কি করছে আর এখন উপায় নেই। তা আমাদের ওখানে জায়গা বাসা যা ছিল সব নদীর মধ্যে, যমুনা নদীর মধ্যে পড়ে আছে। আমরা মানুষের বাড়িতে আসছিলাম। তখন ভাই আবার বললো যে তাহলে আমাদের ওখানে জায়গা বাসা আছে, আমাদের লাইট গার্ডেরও দরকার আছে, ওখানে যদি তোমাদের কোনো স্থায়ী মতো কিছুদিন থাকার জন্য সহযোগিতা করে দিয়ে তাতে কি তোমরা থাকতে পারবে। তা আমার মনে করেন যে একটু আল্লাহ খারাপই লাগলো, এলাকা থেকে আসা সমস্যাই ঠিকলো। তারপরেও মনে হয় আমাদের বাড়িওয়ালা বলতেছে না আমি ওখানে যা থাকবো। তা আমার হাজবেন্ড যেখানে ওখানে তো থাকা নাকবো, তার সাথে তো আসা নাকবো। পরে আমার আসলাম, পরে এর একটা আবার খালেক ভাই আমার হাজবেন্ড নিয়ে আইসা মনে করেন যে লাইট গার্ডের চাকরি দিল। আমি চাকরি করলে আমরা আবার ওখান থেকে বাচ্চা করে নিয়ে চলে আসলাম। একটু সুস্থ হওয়ার পরে আসলাম। আসার পরে আমরা এখানে শুধু মনে করেন যে অফিস থেকে ফলপা দিল, জিয়াতার দিল, টিন দিল, তারপরে অনেক কিছু সহযোগিতা করার পরে আমরা মনে করেন ধীরে ধীরে আমি একটু ভালো হওয়ার পরে আমি এই অফিসে মনে করেন অনেক দীর্ঘদিন কাজ বাজ করলাম আর কি। 10-এর 10 আমি একটু আমার মতো করে চলতে পারি। আর আমার হাজবেন্ডও গাড়ি চালায়, মেয়েটা মনে করেন আমার এই জায়গায় যে ওই সময় নিয়ে আসছিলাম সেই টাইমে ওই ছেলে করে বয়স ছিল হলো 6-7 বছর। ছেলেরা বড় হয়ে গেছে গা, তারপরে হলো 20-22 বছর 15-18 বছর হয়ে গেছে গা। মনে করেন যে পড়াশোনা করছে হলো ক্লাস 6 পর্যন্ত। আর ছোট ছেলেরাও ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করছে। এখন আমরা এতটুক ওই লেখাপড়ার দিক দিয়ে অভিজ্ঞতা ছিল না বলেই 2টা ছেলেকে আমি লেখাপড়া করাইতে পারিনি। এগুলো বুঝি না, লেখাপড়ার মর্যাদা বুঝি নাই বলেই 2 ছেলেকে আমি লেখাপড়া করাইতে পারিনি। আর মেয়েটা মনে করে সামনে বার এসএসসি পরীক্ষা দিয়ে পড়তেছে।
এখন মোটামুটি বর্তমান ইনশাআল্লাহ আল্লাহ দিলে আগের চাইতে অনেক ভালো। অফিস থেকে মনে করেন যে আল্লাহ দিলে অনেক এই করোনার মধ্যে খাদ্য সহযোগিতা, চাউল, গাছপালা, মানে যে গাছের চারা মারা, অনেকগুলো সহযোগিতা আমাকে অফিস থেকে হেল্প করছে। এবং এইটুক দিয়া এদের থেকে আমি একটু আল্লাহ ফাঁকা ফাঁকা এগিয়ে নিয়ে গেছি। এই দেখেন তেল চাল ডালের এত হলো গা দাম, আমাদের মতো গরিব মানুষ, আমার চাইতে আমি যে গরিব তার চাইতে গরিব যারা আছে তারা মনে করেন দিন রোজগার করে 500 টাকা রোজগার করে তারা খাবে নাকি হলো গা তারা কিছু শরীরের দিক দিয়ে চিকিৎসা করবে। এটা অফিস থেকে ওই আমেরিকান থেকে ভাইয়েরা তাদের ওই অনুদান দেয় বা সহযোগিতা করে, তারা মনে করেন অনেক খুশি হয়, ধন্যবাদ জানায় যে আল্লাহ জানি ওই দেশের লোকে যেন আরো জানি দিবার দেয়, আমরা জানি পাই। You can feel the gratitude in Khalid's voice, can't you? Thank you so much for your contribution to PSDI and all you've done to help lift families out of extreme poverty in Bangladesh.